একটা সাজানো নাটক করেছেন। জামাত ইসলামী নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, হ্যাঁ। বাড়ি কোথায়? জামায়াত আমিরের গাড়িতে ৬০ লাখ টাকা, তারেক রহমানের ষড়যন্ত্র ফাঁস। নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টা আগে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আজ ১১ই ফেব্রুয়ারি দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৬০ লাখ টাকা সহ আটক হয়েছেন জামায়াতের আমির। খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পেছনে আসল সত্য কি? এটি কি সত্যিই জামায়াতের ভোট কারচুপির প্রমাণ, নাকি নির্বাচনের আগে জামায়াতকে ফাঁসানোর জন্য বিএনপি তারেক রহমানের এক সুপরিকল্পিত চাল? আজ দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের আমিরকে ৬০ লাখ টাকা সহ আটক করা হয়। তিনি সালন্দা কলেজের শিক্ষক এবং একজন গার্মেন্টস ব্যবসায়ী। খবরটি ছড়িয়ে পড়তেই বিএনপি এবং তাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই শুরু করে দিয়েছে। তারা বলছে, দেখুন, জামায়াত ভোট কিনতে যাচ্ছিল। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? আটকের পর বেলাল উদ্দিন প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই টাকা তার ব্যবসার টাকা। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং এই টাকা ব্যবসায়িক লেনদেনের জন্য নিয়ে যাচ্ছিলেন। এটির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জামায়াত নেতারাও একই কথা বলেছেন। তারা জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে ব্যবসায়িক উদ্দেশ্যে ছিল। এটিকে নির্বাচনের সাথে জুড়ে দেওয়া সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হল, নির্বাচনের ঠিক একদিন আগে এই আটক কেন? কেন এখন? কেন এই সময়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত চাল। নির্বাচনের ঠিক আগে জামায়াতের একজন জেলা আমিরকে টাকা সহ আটক করে তাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আর এই চালের পেছনে রয়েছে বিএনপি এবং তারেক রহমান। কারণ তারা জানে যে জামায়াত শক্তিশালী, জামায়াতের জনসমর্থন বাড়ছে, মাঠে জামায়াত এগিয়ে আছে। আর তাই জামায়াতকে থামাতে হবে, বদনাম করতে হবে, আর সেজন্যই এই নাটক। কিন্তু এই নাটকে কিছু বড় ফাঁক রয়ে গেছে। প্রথমত, বেলাল উদ্দিন প্রধান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার গার্মেন্টস ব্যবসা আছে, তার কলেজে চাকরি আছে। এমন একজন মানুষের কাছে ৬০ লাখ টাকা থাকা অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত, তিনি যদি সত্যিই ভোট কিনতে যেতেন, তাহলে কি তিনি এত টাকা নিয়ে বিমানবন্দর দিয়ে যেতেন? এটা কি বুদ্ধিমানের কাজ? যে কেউ জানে বিমানবন্দরে চেকিং হয়, নিরাপত্তা থাকে। তৃতীয়ত, নির্বাচনের ঠিক একদিন আগে এই আটক কেন? ঠিক এমন সময় যখন এটি সবচেয়ে বেশি মিডিয়া কভারেজ পাবে, যখন এটি জামায়াতের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে। এসব প্রশ্ন স্পষ্ট করে দিচ্ছে এটি একটি পরিকল্পিত ফাঁদ। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আটকের পর বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। একজন নিরপরাধ মানুষের উপর এভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, এটি কি ন্যায় বিচার? বিএনপি এবং তারেক রহমান এই ঘটনাকে পুঁজি করে জামায়াতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তারা বলছে, দেখুন, জামায়াত অসৎ। কিন্তু বাস্তবতা হলো, এটি তাদেরই তৈরি করা একটি নাটক। তারা জানে যে মাঠে তারা পিছিয়ে আছে, জরিপে তারা হারছে, আর তাই শেষ মুহূর্তে এসে তারা এই ধরনের নোংরা কৌশল ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হলো, জনগণ কি এই ফাঁদে পা দেবে? জামায়াত নেতারা এই ঘটনায় দমে যাননি। তারা সাহসের সাথে সত্য তুলে ধরছেন। তারা বলছেন, এটি একটি ষড়যন্ত্র। বেলাল উদ্দিন প্রধান একজন সৎ ব্যবসায়ী এবং শিক্ষক। তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে শুধুমাত্র জামায়াতকে দুর্বল করার জন্য। জামায়াত জাতীয় আমির ডক্টর শফিকুর রহমানও এই বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হতে পারে, জামায়াতকে ফাঁসানোর চেষ্টা হতে পারে, কিন্তু জনগণ সজাগ আছে, তারা সত্য জানে। যদি সত্যিই এই টাকা ভোট কেনার জন্য হতো, তাহলে কি শুধুমাত্র একজন জেলা আমিরকে আটক করা হতো? কেন অন্য কাউকে আটক করা হয়নি? কেন শুধুমাত্র জামায়াতের একজনকেই লক্ষ্য করা হলো? এসব প্রশ্নের উত্তর একটাই, এটি একটি পরিকল্পিত ফাঁদ। কিন্তু সত্য চাপা থাকে না, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। বেলাল উদ্দিন প্রধান একজন সৎ ব্যবসায়ী। তার কাছে যে টাকা পাওয়া গেছে তা তার ব্যবসার টাকা। আর জনগণও এই সত্য বুঝতে পারছে। তারা জানে যে নির্বাচনের আগে এই ধরনের নাটক হয়। 12ই ফেব্রুয়ারি ভোটের দিন জনগণ তাদের রায় দেবে, আর সেই রায়ে স্পষ্ট হবে কে জিতল আর কে হারল, কার ষড়যন্ত্র সফল হলো আর কার ষড়যন্ত্র ব্যর্থ হলো। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা জামায়াতকে দুর্বল করতে পারবে না, বরং এটি আরও স্পষ্ট করে দিয়েছে যে বিএনপি এবং তারেক রহমান কতটা মরিয়া। তারা জানে যে সৎভাবে তারা জিততে পারবে না, তাই তারা এই ধরনের নোংরা কৌশল ব্যবহার করছে। কিন্তু নোংরা কৌশল দিয়ে জয় পাওয়া যায় না। জয় পাওয়া যায় সততা, কাজ এবং জনগণের ভালোবাসা দিয়ে। আর সেই সব কিছুতেই জামায়াত এগিয়ে আছে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ভোটের ফলাফল প্রমাণ করবে, সত্যের জয় হয়, মিথ্যার পরাজয় হয়, ষড়যন্ত্র ব্যর্থ হয়, সত্যতার বিজয় হয়।
আপনার কি মনে হয় এই ঘটনা কি সত্যি জামায়াতের দোষ নাকি বিএনপির ফাঁদ? বেলাল উদ্দিন প্রধান কি নিরপরাধ? তারেক রহমান কি জামায়াতকে ফাঁসানোর চেষ্টা করছেন? আপনার সাহসী মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন। সত্য প্রকাশের এই লড়াইয়ে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। ধন্যবাদ।